বালিয়াডাঙ্গি উপজেলায় খোলা বাজারে সার পাওয়া যায় না, তাই আমি একজন সাধারণ কৃষক। আমি মানুষের জমি লিজ নিয়ে 15-20 বিঘা মাটি আলু চাষ করি, ধান চাষ করি এবং ভুট্টা চাষ করি। আজকে মোটামুটি আমি 15 দিন ধরে টাকা পকেটে নিয়ে ডিলারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। বলছে বৃহস্পতিবারে দিব, বৃহস্পতিবারে আসলে বলছে রবিবারে দিব, রবিবার আসলে বলছে আজকে হয় নাই, সবার সার ঢুকে নাই, সবার সার ঢুকবে তারপরে আমরা একসাথে বিতরণ করব। তাহলে আমরা এদিকে মাটি চাষ করে রেখেছি, একদিকে আলু গাছে মনে করেন যে গাছ অনেক বড় হয়ে যাচ্ছে, অন্যদিকে এদিকে আমরা সার পাচ্ছি না, এদিকে আবার আকাশের বৃষ্টি। কারণ আমরা যদি আজকে আলুটা রোপণ করতে পারি, তাহলে যদি আমরা 15-20 দিন ফাঁকা পাই, যদি বৃষ্টি না হয় তাহলে আমাদের আলুটা গাছে উঠবে। আমরা সারের অভাবে আলু চাষ করতে পারতেছি না, আলু লাগাইতে পারতেছি না, অন্যদিকে আমাদের আলু এদিকে গাছ অনেক বড় হয়ে যাচ্ছে বাড়িতেই। তাই আমরা চাই এই ডিলারদের বাদ দিয়ে খোলা বাজারে সর্বাত্মক সহযোগিতা করে সার আনার ব্যবস্থা করবেন এবং যে কোনো দোকানে, প্রতিটা সারের দোকানে যেন আমরা গেলে যখন তখন সার পাই এই ব্যবস্থা করবেন। অন্যথায় কৃষক মারা যাবে, অন্যথায় কৃষক মারা যাবে, এদেশের মানুষ মারা যাবে। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। যদি খোলা বাজারে সার না পাই, বালিয়াডাঙ্গি উপজেলার সকল কৃষককে নিয়ে আমরা প্রয়োজনে কৃষি অফিস ঘেরাও করব, ডিসি অফিস ঘেরাও করব এবং ইউন অফিসে ঘেরাও করব। আমাদের সার আনার সর্বাত্মক সহযোগিতা না হলে আপনারা প্রয়োজনে সেনাবাহিনী দিয়ে, স্কট দিয়ে আমাদের বাজারগুলোতে সার পৌঁছাবেন। আপনারা বলছেন সার সংকট নাই, আপনারা বলছেন যে জানুয়ারি মাস পর্যন্ত আপনাদের সার রয়েছে, কিন্তু আজকে আমরা অক্টোবর মাসেই সার পাচ্ছি না। আমাদের এই বালিয়াডাঙ্গি অঞ্চল আলু চাষ হয়, পেঁয়াজের বীজ চাষ হয়, লাল শাকের বীজ চাষ হয়। আমরা যদি এই সার দিয়ে বীজ উৎপাদন না করতে পারি, তাহলে আমাদের এই কৃষি বিপ্লব ধস নেমে যাবে বন্ধুগণ। তাই আমি উদারত আহ্বান জানাবো, যারা এই দায়িত্বে রয়েছেন আমাদের উপজেলায় সর্বাত্মক স্কট দিয়ে যেন সার পৌঁছানো হয় এবং আমরা যেন কৃষকরা যখন তখন গেলেই সার কিনতে পাই। কারণ আমরা তো টাকা দিব, প্রয়োজনে আপনারা 50 টাকা ভাড়া বেশি লাগায় আমাদের বস্তা 1350 টাকা 1400 টাকা নেন, তারপরেও আমাদেরকে সার দেন, তারপরেও আমাদেরকে হয়রানি করবেন না। আমরা যদি একসঙ্গে সবাই আলুগুলো লাগাই, তাহলে আমরা যদি সব কৃষক একসাথে আলু লাগাই, তাহলে এই আলু খাবে কে? আমাদেরকে তাই ডেরি মনে করছে কেউ লাগাবে 15 দিন পর, কেউ 20 দিন পর, কেউ 25 দিন পর। পর্যায়ক্রমে যেমন আমরা আলু লাগাবো, পর্যায়ক্রমে আমাদের আলু বিক্রি হইতেই থাকবে। আর আমরা যদি সব কৃষক একসাথে আলু লাগাই দিই, আর সব কৃষক যদি একসাথে আলু তুলি, তাহলে আমাদের কৃষকের আলু কেনার মতো কোনো পার্টি থাকবে না, আলু খাওয়ার মতো কোনো লোক থাকবে না। তাই আমাদেরকে পর্যায়ক্রমে সার দিবেন, পর্যায়ক্রমে আলু উৎপাদন করব, পর্যায়ক্রমে আমরা আলু বিক্রি করব এবং বাজারজাত করব বন্ধুগণ। ধন্যবাদ সকলকে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।